নীল আকাশের নিচে জমিনের উপরে 500 হিজরি পর্যন্ত শিয়াদের আগে এই ঈদে মিলাদুন নবী নামের কোনো অস্তিত্ব ছিল না। আলাউদ্দিন জিহাদিকে খবর দিন, শহীদুল্লাহ বাহাদুরকে খবর দিন, এনায়েতুল্লাহ আব্বাসীকে খবর দিন। মুয়াজ্জেম হোসেন সাইফি নাকি কি জানি উনি চ্যালেঞ্জ করেছেন মিলাদুন নবী নিয়ে। আমরা ওনাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। কখন, কোন জায়গায়, কোন অবস্থায়, কিভাবে তিনি বসবেন, প্রশাসনের সহযোগিতা নেই, কোন জায়গায় বসবেন, ওনাদেরকে আপনারা একটু দয়া করে আপনারা একটু সহযোগিতা করুন, আমাদেরকে একটু সহযোগিতা করুন, ওনাদেরকে একটু বসায় দেন, এক টেবিলে বসার সুযোগ করে দেন। আমরা আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, কথা দিচ্ছি, আমরা কোনোদিন ওনাদের উপরে আমরা আক্রমণ করব না, কিংবা আমরা জুলুম করব না। আমরা জুলুম পছন্দ করি না, আগেও আমাদের আকাবিররা করেন না, এখনো করি না, আমরা ভবিষ্যতে করব না। এখন ঈদে মিলাদুন নবী নিয়ে তিনি যে চ্যালেঞ্জ করেছেন, আমাদের আছেন, ওনারাও লাগবে না। ঈদে মিলাদুন নবী নিয়ে চ্যালেঞ্জ আপনার গ্রহণ করলাম, আমরাই গ্রহণ করে নিলাম। আপনি কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায় বসবেন, আপনি শুধু ডেট ফিক্সড করেন। আপনারা একটা পরিবেশ তৈরি করেন যেখানে আপনারা কোনো লাঠিসোঁটা নিয়ে আসতে পারবেন না, অস্ত্র শস্ত্র নিয়ে আসতে পারবেন না, সন্ত্রাসী বাহিনী নিয়ে আসতে পারবেন না। শান্তশিষ্ট ভাবে আপনারা কিতাব নিয়ে আসবেন, আমরাও কিতাব নিয়ে বসবো, আপনারাও প্রমাণ করবেন, আমরাও প্রমাণ করব। আমরা প্রমাণ করতে প্রস্তুত। কোথায়, কোন জায়গায় বসবেন, কিভাবে বসবেন, আপনারা ডেট ফিক্সড করেন, আপনারা সময় নির্ধারণ করেন, আপনারা যেই জায়গায় বলবেন আমরা সেই জায়গায় বসতে প্রস্তুত। কিন্তু আমরা সেই জায়গাটা প্রশাসনের যে প্রোটোকল আছে সেটা যেন থাকে, আমরা সে একটা পরিবেশ আপনারা তৈরি করে আপনারা বলেন কোন জায়গায়, কোন অবস্থায়, কখন বসবেন। ভাই চ্যালেঞ্জ যে করলেন, এটাকে আবেগের ঠেলায় করেন নাই তো? আবেগের ঠেলায় করেন না তো? বিবেক দিয়ে করেছেন তো? আপনি কন্ট্রোল করতে পারবেন তো নিজেকে? আবার ভয়ে আপনারা লেজ গুটিয়ে পালাইয়া যান। আমরা কিন্তু পালায় যাওয়ার পার্টি না। আপনি কখন বসবেন, কোন জায়গায় বসবেন, কিভাবে বসবেন, আমরা কিন্তু আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। হ্যাঁ, এটা তো আমাদের জন্য খুশির সংবাদ। আপনারা চ্যালেঞ্জ করেছেন, এটা তো আমাদের জন্য খুবই খুশির সংবাদ। আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য তো আমরা প্রস্তুতি আছি। আপনাদেরকে চ্যালেঞ্জ করতে করতে তো আমরা বিরক্ত। এখন আপনি যখন চ্যালেঞ্জ করেছেন, এটা তো আমরা সুযোগ পাইছি। এই সুযোগকে আর আমরা হাতছাড়া করতে পারি? বলেন, আমরা হাতছাড়া করব না। বলেন কখন, কোন জায়গায়, কি অবস্থায় বসবেন, আপনি শুধু ডেট ফিক্সড করেন। ফিক্সড করে আপনি শুধু আমাদেরকে জানান, আমাদেরকে অবগত করেন। আপনারা কিতাবের দলিল দিয়ে কথা বলবেন, আমরাও কিতাবের দলিল দিয়ে কথা বলবো। যা কথা হবে সব দলিলের উপরে কথা হবে। যেভাবে বাহাস হওয়ার জন্য যে পরিবেশ দরকার, এই পরিবেশ তৈরি করুন। আমরা আপনাদের চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আপনাদের সাথে বসতে আমরা প্রস্তুত। কখন বসবেন, কোথায় বসবেন, কিভাবে বসবেন, এটা আপনাদের হাতে ছেড়ে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমাদের একটা সুযোগ এসে গেছে, আমরা এই সুযোগটা কাজে লাগাইতে চাই। আমাদের সুন্নি ভাইদেরকে বলবো, এনাদেরকে আমরা এতদিন ধরে খুঁজতেছি, আজকে যেহেতু ওনারা নিজ থেকে ধরা দিতে আসছেন, এই সুযোগ তো আমরা, এই মৌকা তো আমরা হাসিল করতে চাই, এটা তো আমরা মিস করতে চাই না। বলেন, আমরা সুযোগটা আমরা হাতছাড়া করতে চাই না। আমরা আপনাদেরকে রাতে দিনে খুঁজি, কিন্তু আপনাদেরকে সুযোগ পাই না। এখন আপনারা যেহেতু সুযোগ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমরা হৃদয় থেকে ধন্যবাদ জানাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা সুযোগটা দিয়েছেন আমাদের। বলেন, এবার আপনি বলেন কোন জায়গায়, কখন, কোন অবস্থায় বসবেন। আমরা বসতে প্রস্তুত। কিভাবে বসবেন, কোন জায়গায় বসবেন, কি করে বসবেন, আমরা সমস্ত রুল অনুযায়ী কিন্তু কাজ হবে। আপনাদের চাপার জোরে কাজ করলে চলবে না। যে রুলস আছে সেই রুলস ফলো করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। আপনাদের সিদ্ধান্ত আমরা মেনে নিলাম। হ্যাঁ, আপনাদের চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। আপনি কোথায় বসবেন, কিভাবে বসবেন, আপনি বসার সুযোগ করেন। যদি আবার পোল্টি মারেন, তাহলে কিন্তু জনগণ বুঝবে যে আপনাদের ভিতরে যে কি আছে, এটা জনগণ বুঝবে। এই জন্য বলি, পোল্টি মারতে পারবেন না। যা কথা হবে দলিলের কথা হবে, যা কথা হবে কিতাবের কথা হবে। এখানে কোনো চাপার জোরও চলবে না, লাড়ির জোরও চলবে না। এলেমের যতটুকু জোর আছে সে জোরটা আপনি দেখাইতে পারবেন। ইনশাল্লাহ সবাই প্রস্তুত থাকুন। আর ওনারা কখন, কোন জায়গায় বসবে, সমস্ত প্রসেসিং আপনারা করে আমাদেরকে জানান। আপনাদের দৌড় কতটুকু আছে আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। ওনাদের কাছে গেলে তো আপনাদের অস্তিত্ব থাকবে না। আমাদের সাথে, আমাদের ইয়াং যারা আছে, আমাদের সাথে আপনারা বসে দেখুন, আমরা আপনাদেরকে কতটুকু দৌড় করাইতে পারি। আপনারা দেখুন, এই সুযোগ আপনারা দিয়েছেন, আমরা খুশি, আপনাদেরকে অভিনন্দন জানাই। ইনশাল্লাহ আমার সুন্নি ভাইয়েরা আপনারা প্রস্তুত থাকুন। ওনারা কখন, কোন জায়গায়, কিভাবে বসবে, আপনারা সবাই সহযোগিতা করুন। আল্লাহ একটা সুন্দর ফয়সালা দিয়ে দিবেন আশা করি ইনশাল্লাহ। আর এটা নিয়ে দ্বন্দ্ব থাকবে না আশা করি। আপনাদের যদি মন ফ্রেশ থাকে, আপনারা যদি মন ফ্রেশ করে বসতে পারেন, আপনাদের জন্য রাস্তা খোলা আছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।